তাকিফ, কালকে আমার ম্যাচ আছে জানো? তুমি না বললে জানবো কিভাবে? আহা, আমি বললাম তো মাত্র। আচ্ছা ঠিক আছে। তাকিফ, কালকে 7:30টায় রেডি হয়ে যাও। আমার তো কালকে ক্লাস নেই, কিন্তু তোমার তো আছে। কালকে ওই সময় ম্যাচ। তাকিফ, তুমি এখনো উঠো নাই? তোমার 4বার ডাকছে ইনিয়া। তাড়াতাড়ি উঠো, রেডি হও, আমার ম্যাচ আছে, তোমার ক্লাসও আছে। উঠছি তো, রেডি হইতাছি, ওয়েট। তাকিফ, গাড়ির চাবি কিনিছো? তুমি তো সব কিছু ভুলে যাও বা। তুমি কি আবার ভুলে গেছো চাবি? গেস হোয়াট, তুমি প্র্যাঙ্ক হয়ে গেছো, আমি ভুলি নাই। তাকিফ, টাইম হয়ে যেতেছে, আমি তো হয়ে যাই। হ্যাঁ, আচ্ছা যাও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে তোমাদের সবাই 3 মাস 22 দিন আগে একটা SW দিছি, ওই SW আজকে ধরবো, কে কে পায়ে দেখবো। হ্যাঁ, আমি তো ভুলেই গেছি কি HW ছিল। হাঁচু। আমি যখন হাঁচি দিলাম, এটা বলো যে কোন কোন রোগের সিমটম। তোমরা কেউ কি পারো না? তোমরা কেউই পারো না কিছু। তুমিও পারো না তাকিফ, ছি ছি। আজকে তোমাদের সবার বিকালে সারপ্রাইজ টেস্ট আছে, আর সবাই যদি 100-র মধ্যে 98 না পাও, তাহলে তোমাদের ফেল দিয়ে দিব। তোমরা কিচ্ছু পারো না, অসভ্য বেয়াদব। আমি তোমাদের সিলেবাসও দিব না। তোমরা যা ইচ্ছা করো, আমার কোনো কিছু আসা যায় না। ভাগো সব এখান থেকে। বড় হয়ে করবা কি তোমরা? এই ইসমাম, কই যাও? থামো। এই তোমার এত প্লেয়ার কাটায় গোল দিতে কে বলছে? হ্যাঁ, তোমার ম্যাম না বলছি পাস দিতে, শুধু নিজের থেকে এই পাস না দিয়া গোল গোল দেওয়া শুরু করে দাও। সরি কোচ, আমার ভুল হয়ে গেছে। ও, এখন সরি বললে কি লাভ? ট্রেনিংয়ের সময় তো কি ফালতু খেললা, প্লেয়ার কাটায় গোল দাও। হ্যাঁ, মানা করছিলাম করতে, পাস দিবা তুমি। তোমার ম্যাচে নিব কেমনে? তুমি তো পাসই দাও না দেখি, শুধু কাটানো শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, কেউ দেখতেছে তো আমি যে অভিমানী। এই দেখছো আমার জুতা কি দামি? এত এরকম করলে, কথা না শুনলে বড়দের, এই জুতাও কিনতে পারবে না। আমার জুতার দাম 16,000 টাকা, এটাও কিনার টাকা পাবে না তুমি সারা জীবনে যদি এমন করো। ভাগ এখন আমার চোখের সামনে থেকে, এদিকে এসে আছে। আমার এই কেন যে বললো যে তুমি থাই মারিস কেন? উনি তো আমায় থামাইছে। হ্যাঁ, আজকে স্যারের কাছে তো কি বকা খেলাম, সবাই তো করেনি, অযথাই আমার পয়েন্ট করলো। হ্যাঁ, এটা তাকিফ নাকি বেঞ্চে বসে? ওর কিছু হয়েছে নাকি জিজ্ঞেস করতে হবে। তাকিফ, কিছু হয়েছে নাকি? হ্যাঁ, ও কেমনে জানলো? না, আমার তো কিছু হয়নি। তোমার রে তো দেখে স্যাড লাগতেছে, আমার কিছু হয়নি। না, আমার কিছু হয়নি। ইসমাম, আমার বিকাল একটা পরীক্ষা আছে, কারণ আমি রাত্রি পর্যন্ত বাইরেই থাকবো। তাকিফ, হ্যাঁ আমিও আজকে মানে ম্যাচ আছে, তো এর জন্য বাইরে থাকবো। রাত্রে আমি অনেক দেরি করে আসবো। ইসমাম, তাহলে তো একটা সমস্যা হয়ে গেল, আমরা এত রাত পর্যন্ত আলাদা থাকবো কিভাবে? আরে তাকিফ, তোমার যখন ক্লাস শেষ হবে আর আমার ম্যাচ শেষ হবে, তখন আমরা এই মাঝখানে ক্যাফেতে দেখা করবো, এই যে লাল ওয়ালালা। ঠিকই বলছো। তোমার শেষ কখন হবে? আমি 11:30 12টার দিকে আইসা পড়বো। আমারও শেষ হবে 11টা 12টা। আচ্ছা, তাহলে আমি পড়তে যাই, আমার টাইম ওয়েস্ট হইতেছে। বাই বাই। উফ, এখন কেমনটা লাগে। আমি বলছিলাম ইসমামরে বই কিনতে যাওয়ার কথা, ধুত বেটা গেলই না। আমার PDF ডাউনলোড করে পড়তে হবে। আচ্ছা যাই হোক, পরীক্ষায় যাওয়ার আগে আর সময় আছে হলো 4 ঘন্টা, মানে 240 মিনিট। আমার চ্যাপ্টার পড়তে হবে 8টা, আর বেশিরভাগ চ্যাপ্টার 15 থেকে 16টা পেজ। তাহলে আমি যদি এখন প্রতিটা পেজ 2 মিনিট করেও পড়ি, তাহলে আমার হয়ে যেতে পারে আধা ঘন্টায় চ্যাপ্টার শেষ। আর আধা ঘন্টা করে করলে 8টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে এটুক সময়। তাহলে আমার এই টাইমেই
মনোযোগ দিয়ে রিডিং পড়া উচিত। তাহলে আমি পড়া শুরু করে দিই, অন্য কিছু না ভাইব। সিমটমস অফ করোনা, ফ্রিডম ফাইট, ওকে ওকে, ওকে ওকে। বুঝি না, পড়তে বসলে এত হাই মাসে কেন? আচ্ছা যাই হোক, 4 ঘন্টা তো টানা পড়লাম, এখন একটু রেস্ট নিই, একটু পরেই তো বের হইতে হবে। দেখি ইসমাম কি করে। কি প্রশ্ন করা যায়? প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা হার্ড জিনিস দিয়ে দিব। শেষ পর্যন্ত পৃথিবীর সব থেকে কঠিন প্রশ্ন তৈরি হয়েছে। কালকে ওদের মানে আজকে ওদের সবার 12টা বাজবে। ইসমাম, কি অবস্থা? রেডি তো ম্যাচের জন্য? কোনো ফাইজলামি না, বুঝছো? কোনো ফাইজলামি না, নাহলে কিন্তু নিব না টিমে। বেশি ফালতুগিরি করবে না, শুধু ফালতুগিরির ওস্তাদ। স্যার আপনি এসেছেন? তো তোমার কি মনে হয় আমি আসি নাই? হ্যাঁ, চোখেও দেখো না এখন আমার সামনে দিয়া। ছি ছি ছি, একটু দেখবা ভালো করে, না তো এই কারণে পাস দেখো না, চোখে ডাক্তার দেখো। আমি এখন কিভাবে বলি যে স্যারের শার্ট প্যান্ট চুল সব জঙ্গলের সাথে মিলা যেতেছে? আমি এখন তোমাদের সবাই প্রশ্ন দিব। হ্যাঁ, প্রশ্নটা তো অনেক কঠিন, আমি পুরো পরীক্ষা কেমনে দিব এখন? এদের মনে হয় প্রশ্নটা কঠিন লাগতেছে। আসলে কঠিন লাগতেছে। হাই কি করে ফেলতেছে নাকি? আমার সব প্রশ্ন শেষ হয়ে গেছে। ইসমামের খেলার রেজাল্ট সম্পর্কে দেখি। আঙ্কেল, একটু টিভিতে খেলার নিউজের চ্যানেলটা ছেড়ে দেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্লোটাগোনা নিউজ। বর্তমানের চলিত র্যাঙ্কার্স এবং রেঞ্জার্স এর ম্যাচে কোচ মোখলস দ্বারা রেঞ্জার্স এর টপ স্কোরার ইসমাম জরিফকে বেঞ্চ করা হয়েছে, আর তারা 79 মিনিটে একটি গোল খেয়েছে। এখন র্যাঙ্কার্স এর টিম 81 মিনিটে আরেকটি গোল দিয়ে 2-0 গোলের লিড নিয়ে নিয়েছে। ইসমামের তো মুখলেস চাচা বেঞ্চই করে দিল, এখন কি হবে? ওরা তো হাঁটতেও আছে। এখন রেঞ্জার্স টিমের মালিক স্যার ডন বাটাটা মোখলস কোচকে ফিল্ড থেকে বের করে দিয়েছে, এবং এই কি ইসমামকে 88 মিনিটে খেলায় ঢোকানো হলো। ও গোল নামার প্রথম মিনিটেই ইসমাম গোল করে দিল। এখন 90 মিনিটে রেঞ্জার্স একটা পেনাল্টি লাভ করেছে, এবং জরিফ এটিকে টপ কর্নারে আরেকটা গোল হিসেবে কনভার্ট করল। রেফারি সাধারণ সময়ের সাথে 6 মিনিট যোগ করল। খেলার এই মুহূর্তে চলছে 94তম মিনিট। ইসমাম বক্সের বাহির থেকে শট নিল এবং গোলরক্ষক এটিকে সেভ করে দিল রে। এবং ইসমাম আবার বক্স থেকে শট নিল বলেন তো গোল হলো নাকি? এবং গোল! What a comeback from Ishmam! What a win for Rangers! এখন আমার স্টুডেন্টদের রেজাল্ট অনলাইনে দিয়ে দিতে হবে। তাকিব তো 100-র মধ্যে থেকে 99.8 পাইছে, কেমনে? ইসমাম এটা কেমনে করলো? স্যার কি অবস্থা? লেটস গো! এটা ইসমামের কোচ মুখলেস না? হ্যাঁ, তো আমার চিনা ফেলছে, ভাগো। কি হয়েছে, হাসতেছো কেন? পরীক্ষা কেমন হয়েছে? না, পরীক্ষা ভালো হয়েছে, রেজাল্ট দেয়া দিছে, এখনো দেখিনি, বাসায় যেয়ে চেক করব। তোমার ম্যাচ তো আমি দেখলাম 80 মিনিটের পর থেকে, ভালোই তো খেলছিল। তাহলে তুমি হাসছো কেন? আরে না, তোমার কোচ মুখলেস আসছিল এখানে। তো এখন কই গেছে? আরে আমার দেখে চলে গেছে। শোন, আমার তো খাওয়া হয়ে গেছে, তুমি খাও, আমি বাসায় যাই আমার রেজাল্টটা চেক করি। আচ্ছা ঠিক আছে। দেখি আমার রেজাল্টটা কি হলো।
ইয়েস, আমি 199.8 পেয়েছি। ইয়েস, আমি তো মক লিস্টে ডিস্ট্রয় করে দিছি। এখন তাড়াতাড়ি বাসায় যাই। একটা ভিক্ষা দে, হ্যাঁ, এটা আবার কিরকম আওয়াজ? একটা ভিক্ষা দে। আয় থাক থাক, ভাঙতি নেই, মাফ করেন মাফ করেন। এ আমারে কেমনে না করলো, এখন আমি এর পিছে পিছে যাব। আহা, এটা কারা পিছনে পড়ে যায়, অনেক কষ্ট হয় এদের পিছনে ছাড়ি। এই যে আমার ফ্লোরে এসে পড়ছে, আমি বের হয়ে যাই। দেখানে ওই বেটা লিফট থেকে গেছে তো। আমার তো টাকা দেওয়া নাই, এখন তো এর অবস্থা খারাপ করবো। তাকিফ, আমি আসছি। তোমার রেজাল্ট কেমন হয়েছে? ম্যাম, আমার রেজাল্ট ভালোই হয়েছে, আমি 199 পেয়েছি। তুমি এখন কই? ম্যাম, আমি তোমার জন্য মুভি দেখার হলে আইস আর পপকর্ন রেডি রাখছি, তুমি যা দেখা শুরু করো, আমি আসতেছি। আহা, আমি বেডরুমে এসে শুইতে নিছিলাম আর এখনই ও মুভি দেখতে ডাকতেছে। ধুত, এখনই যেতে হবে ওর এখানে। তুমি কে আমার বাসায় ঢুকছো কেন? দরজাটা খুলে দেখি ও মুভির রুম কেমনে সাজাইছে। তাকিব, তাড়াতাড়ি আসো, কে জানি ঢুকে আছে বাসায়। হ্যাঁ, ওরা আবার কি হলো, তাড়াতাড়ি যাই। ওই বাইরে গেট খুলে কে দাঁড়ায় আছে? আমার পাশে এসে বস। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, বাইরে দাঁড়ায় কি করতেছিলা? এটা আমি কই এসে পড়ছি? ওই আমার ভয় পায়, আমার সাথে ফেস টু ফেস কথা বল। ভয় কেন পাস? তাকিব, দরজায় কি দাঁড়িয়ে রয়েছে, তাড়াতাড়ি আসো। এই তুমি কি আবার? এখন তুমি আসো। এই পিচ্চি, তুমি আবার কান্না করো কেন? তাড়াতাড়ি বের হয়ে যাই। এই শোন, ঘরে এই লোক কেমনে ঢুকলো? তোমার ডাকার কারণে মনে হয় আমি ভুলে দরজা খুলে রেখে আসছিলাম। এই, আমি তো তোমায় ডাকিনি, তুমি না ঈশা ডাকলা, আমি আসছি। আরে ধুত, কথা এখন পেঁচায় না, তুমি এখন এই ব্যাটারে বাইর করো। মানে কি, আমি কখন ঢুকাইছি? আমি কেমনে বের করবো এখন? এখন কি করা যায়, দুজনের মিলেই ভাবতে হবে। পুলিশ ডাকবা নাকি? হ্যাঁ, চলো পুলিশ ডাকি। তারা কি বলো তো কেমনে কি হইলো? এই লোক ঢুকলো কেমনে বাসায়, তোমার কি আইডিয়া আছে? হ্যাঁ, আমি যখন ম্যাচ খেলে বাসায় আসতেছিলাম ক্যাফের থেকে, তখন এই লোক আমার কাছে বলছিল যে আমার 1 টাকা ভিক্ষা দেন। আমি বলছি আমার কাছে ভাঙতি নাই, আপনার মাফ করেন। দেখতে তো কীরকম ভয়ঙ্কর মনে হয় না, তো ভিক্ষুক মনে হয় তো আমার কাছে কি দুষ্ট একটা মানুষ। আর আমি বলছি থাক, মাফ করেন আমারে। তারপরে মনে হয় আমার পিছে পিছে আসছে। এই কি হইছে? হ্যাঁ, গেট লাগাইলা কেন? গেট খুলো। ওই বেরোলে কিন্তু বাইরে এলাম। ওই বেরোলে কিন্তু বাইরেই ফেলবো। তাকিস, দেখো ডাকাডাকি করতেছে, তাড়াতাড়ি পুলিশে ডাকতে হবে। আমি কম্পিউটার রুমে যাই, পুলিশে ইনফর্ম করি গা। হ্যালো পুলিশ, আমাদের বাসায় একটা ভিক্ষুক জোর করে ঢুকে গেছে, এখন কি করব? হ্যাঁ, এটা কেমন আওয়াজ? হো হো হো, তুমি তো গেছো এবার। তাকিফের বাচ্চা, আসুস না কে? এই কারণে ডাকলে কিন্তু তোমাদের ওইখানে রাখা মাছটা খায় ফেলবো। হো 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 হো। হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি বেডরুমে ঢুকে বেডরুমে গেট লাগাই দিই তাড়াতাড়ি। হ্যাঁ, এখন কি করা যায়? তাকিফ তো এখন বাইরে, এখন করে ডাক দিব আমি। শোন, আমি পুলিশে ডাক দিছি। এই কোত্থেকে আসলো? আমি কোত্থেকে আসলাম মানে? এটা তো আমারই বাড়ি। এই পুলিশে কেমনে ডাকছো? তোমার শেষ করে দিব কিন্তু। তাড়াতাড়ি কম্পিউটার রুমে যাই। কই যাবি কই? হ্যাঁ, ইসমাম কই চলে গেল, আর পুলিশও তো আসতেছে না, এখন কি হবে? ওই লোক যাই তো না।
the police is here. এই পুলিশে ডাকছে। এই কি বুঝাইতে চাও? আমি তো ভয় পেয়ে গেলাম। হ্যাঁ জাপান স্ট্যান্ড আপ, না হলে কিন্তু শেষ করে দিব। ওই দাঁড়াইছি কিন্তু হ্যান্ডস আপ কেন করব? কি সমস্যা? হ্যান্ড আপ করো। সরি আমি জানি একটা ভিক্ষা চাইছিলাম, ওইটাও দেয় নাই। বকবক না কইরা বাসায় চলো এখন। হ্যাঁ আসতেছি। It was it, guys. Please like the video and share this video with your friends and subscribe the channel. And if we hit 25 likes in this video, We will make a second episode of this series. so that's it for today, guys. Assalamu alaikum. Bye. Assalamu alaikum. If you don't like and subscribe, I will come to your house next.